জয় হিন্দ বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু ফোর্স আপডেট। বন্ধুরা, অগ্নিবীর আর্মি ভর্তি 2025 ফাইনালি তোমাদের জন্য কিন্তু গুড নিউজ চলে এলো। কোন ডেট থেকে তোমরা রেজিস্ট্রেশন শুরু করতে পারবে, এখানে এলিজিবিলিটি কন্ডিশনের মধ্যে কি কি চাওয়া হয়েছে। জিডি টেকনিক্যাল ক্লার্ক বা টিডিএনের প্রার্থী তুমি যদি হয়ে থাকো, অবশ্যই কিন্তু এই ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করে আমি A to Z আপডেটগুলো শেয়ার করবো এবং তোমাদের যা ডাউট আছে সব ডাউটগুলো ক্লিয়ার করব। কোন ডেট থেকে রেজিস্ট্রেশন শুরু হবে একদম অফিসিয়াল আপডেট দিব, অফিসিয়াল যে ওয়েবসাইট জয়েন ইন্ডিয়ান আর্মি সেখান থেকে। তো চলো বন্ধু, ভিডিওটি স্টার্ট করি। একটাই রিকোয়েস্ট, আমাদের ইউটিউব চ্যানেল যদি নতুন সাবস্ক্রাইব করবে ডিফেন্স সংক্রান্ত আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য। বন্ধুরা, প্রথমে কিন্তু একটা আর্টিকেল তোমাদের কাছে শেয়ার করে দিই। এটা কিন্তু হিন্দি নিউজ মারফত आर्टिकल। तो एखाने तुम्हारा देखते पाচ্ছ ऑन स्क्रीन फेब्रुआरी में शुरू होगी अग्निवीर के लिए आवेदन, अर्थात फेब्रुआरी मासेई तुम्हारा किन्तु आवेदन शुरू होबे। एकदम अफिशियल एमप्लयमेंट न्यूज पत्रिका थेके तुम्हारे किन्तु शेयर करलाम आर्टिकलटा। एखाने किन्तु देखते पाচ্ছ युवा के लिए फेब्रुआरी में अंतिम सप्ताह में अग्निवीर भर्ती के लिए आवेदन शुरू होगी, जिसमें তোমরা সেনা के दौरान যে ওয়েবসাইট অর্থাৎ www.joinindianarmy.nic.in এই ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। ঠিক আছে, তো ফেব্রুয়ারি কিন্তু অন্তিম সপ্তাহ অর্থাৎ শেষ সপ্তাহ থেকে তোমরা কিন্তু আবেদন শুরু করতে পারবে। এবং বলে দিই, তোমাদের কিন্তু অগ্নিবীরের যে ভর্তি প্রতি বছর আসে, প্রতি বছর ফেব্রুয়ারির কোনো কোনো সময় থার্ড উইক, কোনো কোনো সেকেন্ড উইক, কোনো কোনো সময় ফেব্রুয়ারির শেষ উইক। তো এই ফেব্রুয়ারি মাসে কিন্তু তোমাদের অগ্নিবীর আর্মির একদম অফিসিয়াল ভর্তি চলে আসে। তো সেইটা কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে এবং রেজিস্ট্রেশন করতে পারবে। তার আপডেটটা কিন্তু আমি জানিয়ে দিলাম। নেক্সট কিন্তু এলিজিবিলিটি কন্ডিশনগুলো আমি তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপডেটগুলো দিয়ে দিচ্ছি। ঠিক আছে বন্ধুরা, ভিডিওতে আগে যাওয়ার আগে তোমাদের বলে দিচ্ছি, তুমি যদি অগ্নিবীর আর্মি তৈরি করছো তো অবশ্যই তো আমাদের কাছে কিন্তু নোটগুলো নিতে পারো। এখানে তোমরা কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো পেয়ে যাবে, জিডি টেকনিক্যাল ক্লার্ক ট্রেডসম্যান বা সব কিছু ট্রেডের জন্য। এখানে তোমরা কিন্তু অরিজিনাল প্র্যাকটিস সেটগুলোও পেয়ে যাবে এবং তার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলোও পেয়ে যাবে। ঠিক আছে, তোমরা যারা নিতে চাও 99 টাকা কিন্তু পেমেন্ট করবে, যে কোনো মোড থ্রু ফোনপে গুগল পে থেকে তোমরা কিন্তু পেমেন্ট করবে। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যদি নিতে চাও অবশ্যই কিন্তু কন্ট্যাক্ট। অন স্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদের সামনে ওপেন করলাম joinindianarmy.nic.in, একদম কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট। এখান থেকে আমি তোমাদের এলিজিবিলিটি কন্ডিশনগুলো শেয়ার করবো। তো এখানে চলে আসার পর নিচের দিকে কিন্তু একটা চেক এলিজিবিলিটি একটা অপশান রয়েছে। এই অপশানে কিন্তু তোমরা ক্লিক করবে। এই অপশানে ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু নতুন তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। এখান থেকে তোমাদের কিন্তু যে এলিজিবিলিটি কন্ডিশান, অর্থাৎ তুমি যেই জায়গা থেকে বিলং করছো তো তোমার কি কি এলিজিবিলিটি কন্ডিশান সব কিছু কিন্তু এখানে পেয়ে যাবে। তুমি যেই ট্রেডে আবেদন করবে সেই ট্রেড অনুযায়ী তোমার ডিওবি অনুযায়ী তুমি কি তোমার থাকছে কন্ডিশানগুলো সব কিছু তুমি পেয়ে যাবে। তো বন্ধুরা, এখানে কিন্তু আমি কিছু সিলেক্ট করছি, অর্থাৎ আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে যদি একটা ক্যান্ডিডেট আবেদন করে তো তার জন্য আমি কিন্তু এখানে সমস্ত কিছু সিলেক্ট করছি। ঠিক আছে, তো এখানে কিন্তু তোমরা দেখতে থাকো আমি যেভাবে কিন্তু সিলেক্ট করছি। তোমরাও তোমাদের ডিস্ট্রিক্ট বা তোমার যেগুলো রয়েছে তো সেগুলো কিন্তু তুমি সিলেক্ট করবে, তাহলে কিন্তু অবশ্যই তোমরা কিন্তু বুঝতে পারবে। ঠিক আছে, তো এটা কিন্তু সিলেক্ট করার পর তোমরা কিন্তু দেখতে থাকো, আমি কিন্তু সম্পূর্ণ ডিটেলসটা তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। বন্ধুরা, এখানে কিন্তু দেখতে পাচ্ছ এখানে তোমাদের হাইট বা আদার্স এগুলো কিন্তু চাইবে। তো অবশ্যই তোমরা কিন্তু হাইট বা যেগুলো রয়েছে সেগুলো তোমরা কিন্তু দিবে, তোমার যেটা রয়েছে তো অবশ্যই তোমরা কিন্তু এটা দিবে, তাহলেই কিন্তু এখানে সব কিছু তুমি দেখতে পাবে। এবং বন্ধুরা, এখানে কিন্তু ডিওবিটাও অবশ্যই তোমরা কিন্তু দিবে। ঠিক আছে, 2004-এর মধ্যে তোমার যদি ডিওবি হয় অবশ্যই দিবে, 2005-এর মধ্যে তোমার যদি ডিওবি হয় অবশ্যই দিবে। আমি কিন্তু এখানে তোমাদের সামনে একটা জাস্ট হিন্টস হিসেবে, উদাহরণ হিসেবে আমি কিন্তু এগুলো দিচ্ছি। তো অবশ্যই তোমরাও কিন্তু এইভাবে দিবে, তো অবশ্যই তোমরা কিন্তু দেখতে হবে। ঠিক আছে, তো এখানে এগুলো দেওয়ার পর দেখতে পাচ্ছ আমি কিন্তু চেক এলিজিবিলিটিতে ক্লিক করব। ঠিক আছে, চেক করার পর এখানে কি আসে এগুলোই কিন্তু তোমাকে দেখানোর জন্যই জাস্ট একটা আমি কিন্তু সিম্পলভাবে এখানে দেখলাম। তো একদম আমি কিন্তু অফিসিয়ালভাবে তোমাদের সামনে দেখিয়ে দিচ্ছি। এটা এখানে কিন্তু দুটো আসছে। ঠিক আছে, একটা হচ্ছে রেগুলার ক্যাডেট আর একটা হচ্ছে কিন্তু তোমাদের এখানে পার্মানেন্ট। ঠিক আছে, তো রেগুলার ক্যাডেটে কী থাকছে সেগুলোও আমি কিন্তু তোমাদের শেয়ার করে দিচ্ছি। এখানে কিন্তু বন্ধুরা দেখে নাও। ঠিক আছে, প্রথমে বন্ধুরা এখানে কিন্তু দেখতে পাচ্ছ আমি যেভাবে দিয়েছি সেই হিসাবে এখানে কিন্তু টোটাল 4টা ভ্যাকেন্সি চলে এসেছে। 4টা ভ্যাকেন্সির মধ্যে এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রথমেই চলে এসেছে অগ্নিবীর জেনারেল ডিউটি। তো জেনারেল ডিউটির জন্য তোমরা আবেদন যদি করতে চাও তোমাদের দেখতে পাচ্ছ এখানে কিন্তু মাধ্যমিক পাস হতে হবে। মাধ্যমিক পাসের সাথে সাথে তোমাকে কিন্তু 45% মার্কস প্রত্যেকটা টোটালের উপর পেতে হবে এবং অ্যাভারেজ অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্টে ইচ সাবজেক্ট অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু 33% নাম্বার পেতে হবে, তবেই তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে। আর যারা বন্ধুরা বলছিল যে তোমাদের বয়স কি এবারে বাড়ানো হয়েছে, তো তোমাদের বলে দিচ্ছি বন্ধুরা বয়স কিন্তু বাড়ানো হয়নি, 17.5 থেকে 21 কিন্তু রয়েছে। ঠিক আছে, অগ্নিবীর জেনারেল ডিউটির জন্য।
নেক্সট এখানে দেখতে পাচ্ছ অগ্নিবীর টেকনিক্যাল। অগ্নিবীর টেকনিক্যালের জন্য 10+2 অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, যেখানে তোমাকে দেখতে পাচ্ছ 4টা কিন্তু সাবজেক্ট থাকতে হবে, ঠিক আছে। সায়েন্সের 4টা সাবজেক্ট থাকতে হবে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এবং ইংলিশ, এই 4টা সাবজেক্ট থাকতে হবে এবং 50% মার্কস টোটালের উপরে, প্রত্যেকটা সাবজেক্টে 40% মার্কস, তবেই তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে। নেক্সট বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ তোমার কিন্তু ভোকেশনাল বা আদার্স কোনো কোয়ালিফিকেশান থাকলেও এগুলো হচ্ছে, অর্থাৎ ডিপ্লোমা বা যেগুলো থাকে সেগুলো কিন্তু হচ্ছে, এগুলো কিন্তু পরে তোমাদের একদিন আলোচনা করবো, আজকে আলোচনা করছি না। আজকে কিন্তু মূলত মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের উপরেই আমি কিন্তু আলোচনাটা করছি। নেক্সট বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ অগ্নিবীর ট্রেডসম্যান। ট্রেডসম্যানের কিন্তু দুটো ভাগ রয়েছে, একটা 8 পাস আর একটা 10 পাস। তো 8 পাসের জন্য এখানে দেখতে পাচ্ছ এখানে সিম্পল 8 পাস হতে হবে এবং এখানে কিন্তু টোটালের ওপর কোনো পার্সেন্টেজ লাগবে না, প্রত্যেকটা সাবজেক্টে 33% পেতে হবে, তবে কিন্তু ট্রেডসম্যানের জন্য তুমি আবেদন করতে পারবে, ঠিক আছে। এবং অগ্নিবীর ট্রেডসম্যান যেটা 10 পাস রয়েছে, এখানে তোমাকে মাধ্যমিক পাস হতে হবে, অর্থাৎ 10 পাস হতে হবে, তার সাথে সাথে প্রত্যেকটা সাবজেক্টে 33% পেতে হবে। সব ক্যাটাগরির জন্য কিন্তু 17.5 থেকে 21 অবধি রয়েছে। এখানে বন্ধুরা অগ্নিবীর যেটা অফিস অ্যাসিস্ট্যান্ট বা স্টোর কিপার, টেকনিক্যাল ক্লার্ক বলো, সেটা কিন্তু নেই। ক্লার্কটাও হয়তো আসতো তুমি যদি এই যে প্রথমে যেগুলো দিলাম এগুলো যদি সঠিক দিতে, ঠিক আছে। এখানে বন্ধুরা আমি যদি 162 সেন্টিমিটার দিই তাহলে কিন্তু ক্লার্কটা চলে আসবে, কারণ বন্ধুরা জানো যে 162 সেন্টিমিটারে কিন্তু ক্লার্ক রয়েছে, ঠিক আছে। বন্ধুরা এইরকমভাবে তুমিও কিন্তু তোমারটা চেক করতে পারবে। এবার বন্ধুরা আমি কিন্তু তোমাদের লাস্ট যেটা বলবো সেটা হচ্ছে ডিওবি। কোন ডিওবি থেকে কোন ডি অবধি তোমাদের বয়স কাউন্ট করাবে সেটাও কিন্তু আমি তোমাদের বলে দিচ্ছি। লাস্ট বন্ধুরা তোমাদের বলে দিচ্ছি তোমাদের ডিওবি কি কাউন্ট করাবে। বন্ধুরা এজ লিমিট অগ্নিবীর, আর্মি ভর্তি, জিডি, ক্লার্ক বা টেকনিক্যাল বা ট্রেডসম্যান যে কোনো ক্যাটাগরির জন্য তোমাদের এজ লাগছে 17.5 থেকে 21, যেখানে তোমাদের এজ কাউন্ট করা হবে 1 অক্টোবর 2004 থেকে 1 এপ্রিল 2008-এর মধ্যে। যাদের ডিওবি তারা কিন্তু আবেদন করতে পারবে। যারা ডাব্লিউএমপির ক্যান্ডিডেট রয়েছে তোমাদের কিন্তু সেম, তোমাদেরও এজ কাউন্ট করা হবে 1 অক্টোবর 2004 থেকে 1 এপ্রিল 2008। বন্ধুরা এখন যদি তোমরা বলো যে দাদা কোন ট্রেডটা 17.5 থেকে 23 রয়েছে, আমি তোমাদের বলে দিচ্ছি এখনও অবধি কিন্তু নার্সিং অ্যাসিস্ট্যান্টটা আর সিপাই ফার্মারটা 17.5 থেকে 23 রয়েছে। তোমরা যদি নার্সিং অ্যাসিস্ট্যান্ট এবং সিপাই ফার্মার উপর ভিডিও চাও অবশ্যই এই ভিডিওতে একটা কমেন্ট করবে, আমি তো নেক্সট ভিডিও আনার চেষ্টা করব।